নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 7ই জুলাই 2026 এবং বাংলার 22শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য তথা চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:28 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:47। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:58। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 8:15 এবং 41 থেকে সকাল 9:11 এবং 16 মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 1 থেকে দুপুর 12:53 ও 35 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। কিংবা এই শুভ সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ ছেড়ে ফেলতে পারেন, বাইরে যাত্রা করতে পারেন, এতে আপনার যাত্রাও শুভ হবে, যে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হবে। তো চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তবে আমাদের চ্যানেল কখনোই দাবি করে না যে আপনাদের জীবনের সমস্ত ঘটনার সাথে আমাদের বলা রাশিফল হুবহু মিলে যাবে। কিছু ক্ষেত্রে মিলতে পারে, কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। অবশ্যই বিশ্বাস অনুযায়ী ভিডিওটি দেখার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেওয়ার দিন হতে পারে। জীবনের প্রতিটি দিন যেরকম একরকম হয় না, তেমনি আজও কিছু ঘটনা আপনার মনকে আনন্দিত করবে, আবার কিছু বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি পরিস্থিতিতে শান্ত মাথায় সামলাতে পারলেই দিনের শেষে সন্তুষ্টি অনুভব করবেন। আজ নিজের সিদ্ধান্তে আস্থা রাখবেন, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করবেন না। সকালের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্যেই হতে পারে। ঘুম থেকে ওঠার পরই বাড়ির ছোটোখাটো দায়িত্ব, অফিসের প্রস্তুতি কিংবা পরিবারের কারো প্রয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারেন। কোনো কাজ ফেলে রাখার প্রবণতা থাকলে আজ তা সমস্যার কারণ হতে পারে। তাই দিনের শুরুতেই একটি ছোট পরিকল্পনা করে নিলে অনেক কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারের পরিবেশ সাধারণভাবে ভালো থাকবে, তবে পরিবারের কোনো সদস্যদের মন খারাপ থাকলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। অনেক সময় একজন মানুষের শুধু কথা বলার সঙ্গী প্রয়োজন হয়। আজ আপনার একটি আন্তরিক ব্যবহার পরিবারের পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারে। বড়দের সম্মান করুন, ছোটদের প্রতি ধৈর্যশীল থাকুন। দাম্পত্য জীবনে আজ পারিবারিক বোঝাপড়ার গুরুত্ব অনেক বেশি থাকবে।
কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে সঙ্গীর সঙ্গে সামান্য মতভেদ হতে পারে, কিন্তু অহংকার না করে যদি দুজনেই একে অপরের কথা মন দিয়ে শোনেন তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হবে না। দিনের শেষে একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে একটি ভালো খবর বা কোনো সুন্দর বার্তা পেয়ে মন ভালো হয়ে যেতে পারে, তবে অতিরিক্ত সন্দেহ বা অযথা অভিমান সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই বিশ্বাস বজায় রাখবেন, খোলামেলা কথা বলবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। নিয়মিত আয় থাকলেও কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা, সন্তানের পড়াশোনা অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে অর্থ ব্যয় হতে পারে। তাই আজ বিলাসী খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। যাদের হাতে কিছু সঞ্চয় রয়েছে তারা তা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য রেখে দেবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন, তাই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করুন। সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় মনোভাব বজায় রাখবেন। অফিস, রাজনীতি বা অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকলে মানসিক শান্তি বজায় থাকবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ কোনো সাক্ষাৎকারের খবর, ফোন কল বা ইমেল আসতে পারে। যদিও সঙ্গে সঙ্গে সাফল্য নাও আসতে পারে, তবু আপনার প্রচেষ্টা সঠিক পথে এগোচ্ছে। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সতর্কতার। নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ হতে পারে এবং বিক্রিও মোটামুটি ভালো থাকবে। তবে কোনো চুক্তিপত্র পড়ে না দেখে স্বাক্ষর করবেন না। অংশীদারিত্বের ব্যবসায় পারস্পরিক বিশ্বাস বজায় রাখা জরুরি। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে পড়াশোনায় ক্ষতি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়মিত অনুশীলন ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান এবং যতটা সম্ভব বিশ্রাম নিন। যাদের কোমর, ঘাড় বা হাঁটুর ব্যথার সমস্যা রয়েছে তারা ভারী কাজ এড়িয়ে চলবেন। দীর্ঘ সময় একটানা বসে কাজ করলে মাঝে মধ্যে উঠে হাঁটাহাঁটি করবেন। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। অনেক দিন পর কথা বলে মন ভালো লাগবে। অতীতের সুন্দর স্মৃতি আপনাকে আনন্দ দেবে, তবে অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করবেন না। প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে আরও পরিণত করে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে তা বড় হওয়ার আগেই মিটিয়ে ফেলবেন। আজ আপনার ভদ্র ব্যবহার অন্যের মনে ভালো প্রভাব ফেলবে। সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। তাদের পড়াশোনা, ভবিষ্যৎ বা আচরণ নিয়ে আলোচনা হতে পারে, তবে কঠোর না হয়ে ধৈর্যের সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন। ভালোবাসা দিয়ে শেখানো কথা অনেক বেশি কার্যকর হয়। আজ বাড়িতে অতিথি আসতে পারে অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হতে পারে, যেখানে নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, যা ভবিষ্যতে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে কাজে লাগতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আজ পরিকল্পনা তৈরির ভালো সময়, তবে আর্থিক ঝুঁকি নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা বিশেষজ্ঞের মতামত নেবেন। আজ নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সকলকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করবেন না, কারণ কখন কোথায় না বলতে হয় সেটাও জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন আজকের প্রতিটি ছোট অভিজ্ঞতা আপনাকে আরও বাস্তববাদী করে তুলেছে। কোথাও সামান্য বাধা এলেও তা সাময়িক। নিজের পরিশ্রম, সততা এবং ধৈর্যের ওপর বিশ্বাস রাখবেন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হতে শুরু করবে। ইতিবাচক চিন্তা বজায় রাখবেন, কারণ আপনার আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। আজকের দিনে আপনার কথাবার্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেক সময় একটি ভুল শব্দ বা রাগের মাথায় বলা একটি বাক্য দীর্ঘদিনের সুন্দর সম্পর্কেও ফাটল ধরিয়ে দিতে পারে। তাই অফিস, ব্যবসা কিংবা পারিবারিক আলোচনায় সংযত ভাষা ব্যবহার করুন। আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনাদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। তাই এমন কোনো কাজ করবেন না যাতে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে সেই সম্পর্ককে ভাঙার চেষ্টা করতে পারে।
মনে রাখবেন, তুলা রাশির সবচেয়ে বড় গুণ হলো ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, আর সেই গুণই আপনাকে অনেক কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে সাহায্য করবে। যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য আজ গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহারই হবে সবচেয়ে বড় মূলধন। অনেক দিনের কোনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন, নতুন অর্ডার বা নতুন কাজের সম্ভাবনাও রয়েছে। তবে লাভের আশায় নিম্নমানের পণ্য বা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন না। সততা বজায় রাখলে ভবিষ্যতে আরও বড় সুযোগ পাবেন। ব্যবসায় কোনো নতুন অংশীদার যোগ করার আগে সব সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত। চাকরিজীবীদের মধ্যে যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হতে পারে। আজ আপনার কাজের প্রশংসা হতে পারে, যদিও তার ফল সঙ্গে সঙ্গে নাও পেতে পারেন। কোনো নতুন দায়িত্ব পেলে তা আনন্দের সঙ্গে গ্রহণ করবেন। নিজের দক্ষতা প্রমাণ করার এটি সঠিক সময়। অর্থনৈতিক বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারেন। কোনো প্রয়োজনীয় খরচ এড়িয়ে গেলে ভবিষ্যতে তার সুফল পাবেন। অনেকে আজ ধার চাইতে পারেন, তবে সাহায্য করবার আগে নিজের সামর্থ্য বিচার করবেন। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য পরে অনুশোচনা করতে হয়। বাড়িতে যদি দীর্ঘদিন ধরে কোনো অসমাপ্ত কাজ পড়ে থাকে তাহলে আজ তা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। ঘর পরিষ্কার করা, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা বা পরিবারের সঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করা শুভ হতে পারে। এতে মানসিক স্বস্তিও বাড়বে। আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং সাদা, হালকা নীল এবং গোলাপি। শুভ সংখ্যা 6, 15 এবং 24। শুভ রত্ন হচ্ছে হীরা বা সাদা ওপাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।